তো হে গাইস, ওয়েলকাম সবাইকে চ্যাংড়া কয়েলের চ্যাংড়া ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গুড মর্নিং সবাইকে। আর চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে, যেখানে কিছু হিন্দি মুভি শ্যুট হয়েছিল। দেখতে পাচ্ছি স্কুলটা এখানে এরিয়া সিনেমা শুটিংটা হয়েছিল। হিন্দি মুভি, একটা বাংলা মুভি, একটা সাউথের মুভি, তিনটে মুভি শুটিং হয়েছিল। তো গাইস তারপরে চলে এলাম আমরা এখানে চা বাগানে। হ্যাঁ, এটা না অ্যাকচুয়ালি পুরোপুরি চা বাগানও বলা চলে না। এখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম দেখতে। আর আমার ভিডিওগুলো পুরো ওলটঢালট হয়ে গেছে গাইজ, এই জন্য আমি না কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখানে আমরা এসেছিলাম মিউজিয়াম দেখতে। আর এখানে কিছু পশু পাখিও দেখতে এসেছিলাম। তো দেখার পর আমরা একটু মিউজিয়ামে ভিডিও অ্যালাউড ছিল না, তার জন্য আমি হালকা একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গাইজ এই মিউজিয়ামটাতে ঘুরতে ঘুরতে না আমরা একটা ভাল্লুক দেখতে পেয়ে যাই, বড়। তো গাইজ আর এই মিউজিয়ামটাতে আমরা ঘুরতে ঘুরতে অনেক রকমের পশু পাখি দেখছিলাম। আমাদের তো হেভি মজা লাগছিলো। আর যখনই আমরা কিছু একটা দেখতে পাচ্ছিলাম, সঙ্গে ক্যামেরা অন করে টুকুস করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তারপর ওইখান থেকে চলে আসছে এই যে অ্যাকোরিয়ামে। এখানে না অ্যাকোরিয়ামগুলো খুব সুন্দর ছিল। আমার তো মেন ভালো লেগেছে এই অ্যাকোরিয়ামটা, হেভি লাগছিল গাইজ। ছোট ছোট মাছগুলো আর পুরো কালারফুল, হেভি লাগছিল। তো গাইজ ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর মাকে আমি বলছিলাম মা হাই করে দাও। আর পেছন দিক থেকে জিজু হঠাৎ করে গান করে ওঠে। আমার জিজু না প্রচুর ফানি। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো গাইজ দেখতে পেলে কেমন জিজু পাগলামাগিরি করছিল। এ না এই জন্য হাসাবার জন্য এরকম করতেই থাকে মাঝে সাঝে। তো আমরা তারপরে রওনা দিই গ্যাংটকের জন্য। তো দেখতে থাকো। আর আমরা যেতে যেতে এই দোকানটার কাছে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট করার পর একটা ঝলমলে আকাশ, তার সাথে এত সুন্দর চারিপাশে গাছগাছালি, আর তার মাঝে একটা এত সুন্দর রোড। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম, কি দারুণই না লাগছিল। তো গাইজ তারপরে চলে আসে চা বাগান। আর আমি কেন জানি না আমার সবুজ এত ভালো লাগে কি বলবো। চারিদিকে যদি সবুজ দেখতে পাই না, সঙ্গে সঙ্গে আমার হাতে ক্যামেরা উঠে যায় ভিডিও করবার জন্য। বিকজ আমার সবুজটা দারুণ লাগে। চারিপাশে সবুজ যদি থাকে আমার জিন্দেগি, তার ফোন টোন কিচ্ছু লাগবে না। আর এত সুন্দর, তারপরে মেঘ আর এত সুন্দর আকাশ, আলাদাই একটা। আর গাইজ দেখতে দেখতে চলে আসি আমরা তিস্তা নদীর কাছে। আমি এত সিনারির ভিডিও করেছি, রাস্তাগুলোর এত ভিডিও করেছি। যদি আমি পুরো ভ্লগে এই রাস্তাগুলোর ভিডিও দিই না, আমার ভ্লগ মিনিমাম 1 ঘন্টার হয়ে যাবে গাইজ। এত ভিডিও করেছি। তো এই যে তিস্তা নদী দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো গাইজ তারপরে চলে আসছে আমরা গ্যাংটকে হোটেলে। এই যে দেখতে পেলে দুটো বেডের, সিঙ্গেল বেডটা আমার আর ডাবল বেডটা আমার। আর তার অপোজিট সাইডে আমাদের দিদিদের রুমটা ছিল। এই যে একটা বেড, সিঙ্গেল না ডাবল বেড। তো তারপরে আমরা তো রুমগুলো ভালো করে চেক করে, আর বাথরুমগুলো খুব সুন্দর ছিল। আর লাগেজ টাগেজ ঢুকিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর আর কি তোমাদেরকে বাথরুমটা দেখাচ্ছিলাম। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যার কারণে আমাদের খুব পছন্দ হয়েছিল। এই রুমগুলো না অ্যাকচুয়ালি আমরা যেমন দেখেছিলাম তেমনই পেয়েছিলাম, কিন্তু দার্জিলিংয়ের রুমগুলো আমাদের কাছে টাকা বেশি নিয়েছিল। আর যেরকম আমাদেরকে দেখিয়েছিল একদমই মোটেও ওরকম ছিল না। তো গাইজ তারপর চলে যাই আমরা একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য ভালো। তো আর আমার দিদি আর জামাইবাবু আজকে খাবে না, কারণ আজকে ওদের শনিবারে ওরা নিরামিষ খায়, ওরা তো খাবে না। তো আমরা একটা ভালো বড় রেস্টুরেন্ট দেখে পরে ঢুকলাম এই রেস্টুরেন্টটাতে। খাবারের দাম তো বহুত ছিল, আমি মানছি রেস্টুরেন্টে খাবারের দাম বেশিই থাকে, কিন্তু খাবারের ছিঁড়ি যাচ্ছি, একদম বাজে খেতে ছিল। ভেজ থালি ছিল 299 টাকা মতন, আর খেতে একদম বিচ্ছিরি একটা খাবার দিয়েছিল আমাদেরকে। তারপরেই চলে আসে আমরা এমজি রোডে। এত দারুণ গাইজ, এত দারুণ রোডটা। আমার গ্যাংটকের মধ্যেও যদি কোনো কিছু ভালো লেগেছে তাহলে এই রোডটাই, আর কিচ্ছু না। তো তারপরে আমরা সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স করছিলাম। মারা খাচ্ছিল রোল, মা আর দিদির ছেলেটা, আর আমি খাচ্ছিলাম চাউমিন। তো তারপর আমরা রুমে চলে আসি, আর রুম থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। তো চলে এসছে আমাদের খাবার।
তো গাইস তারপরে খাবার চলে আসে, সবাই খেতে শুরু করে দেয়। আর আমি তো খাবার খাইনি কারণ আমার খাবারটা একটু কোনো খেতে ভালো লাগছিল না। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার।